হ্যালো ওয়েলকাম এভরিওয়ান। আজকে আমি তোমাদের যেই ক্লাসটি করাচ্ছি সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স এবং ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এই ক্লাসে আমরা তিনটি কন্টিনিউয়াস টেন্স একসাথে জানবো, ঠিক আছে? তো ক্লাসটি শুরু করছি। তো দেখো, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এটাকে বাংলায় কি বলা হয়? এটাকে বাংলায় বলা হয় এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে বাংলায় বলা হয় ঘটমান বর্তমানকাল। পাস্ট কন্টিনিউয়াস টেন্সকে বাংলায় বলা হয় ঘটমান অতীতকাল। ফিউচার কন্টিনিউয়াস টেন্সকে বাংলায় বলা হয় ঘটমান ভবিষ্যৎকাল, ঠিক আছে? তো আমরা এই তিনটা টেন্স কখন ব্যবহার করা হয় সেটা ডেফিনেশন সম্পর্কে জানবো। তো দেখো, ডেফিনেশনটা হচ্ছে কোনো কাজ হচ্ছে, চলছে, ঠিক আছে? তো হচ্ছে অথবা চলছে বোঝালে তাহলে সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কোনো কাজ হচ্ছিল, চলছিল, ঠিক আছে? তারপর এটা কি? কোনো কাজ হতে থাকবে অথবা চলতে থাকবে, চলতে থাকবে। তো দেখো, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কখন ব্যবহার করা হয়? কোনো কাজ হচ্ছে বা চলছে বোঝালে সেখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা হয়। হচ্ছিল বা চলছিল বোঝালে সেটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, এবং হতে থাকবে বা চলতে থাকবে বোঝালে সেটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে? তো আমরা এই টেন্স তৈরি করার নিয়মটা প্রথমে জানবো। তো এই টেন্স তৈরি করার নিয়মটা দেখো, তৈরি করার নিয়মটা হচ্ছে সাবজেক্ট বসবে, তারপর সাবজেক্ট বসবে, তারপর বি ভার্ব বসবে, ঠিক আছে? তারপর ভার্ব ওয়ানের সঙ্গে আইএনজি, ওকে? তারপরে নাবাচকের নিয়ম হলো সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস নট প্লাস ভার্ব ওয়ানের সঙ্গে আইএনজি। পাস্ট টেন্সের ক্ষেত্রে নিয়মটা দেখো, সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস ভার্ব ওয়ানের সঙ্গে আইএনজি। নাবাচকের নিয়ম দেখো, সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস নট প্লাস ভার্ব ওয়ানের সঙ্গে আইএনজি। এটার নিয়মটা দেখো, সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস ভার্ব ওয়ানের সঙ্গে আইএনজি, সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস নট প্লাস ভার্ব ওয়ানের সঙ্গে আইএনজি। তো দেখো, নিয়মটা বলেছে সাবজেক্টের পর বি ভার্ব বসবে, ভার্ব ওয়ানের সঙ্গে আইএনজি বসবে। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে বি ভার্ব কি বসে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে বি ভার্বগুলো হচ্ছে এম, ইজ, আর, ওকে? প্রেজেন্ট টেন্সে বি ভার্ব কোনগুলো? এম, ইজ, আর, ঠিক আছে? তো আমরা এখন বাক্য দিয়ে এই তিনটি টেন্স বুঝবো। যেমন আমি ধরো বললাম আমি বই পড়ছি। প্রথম বাক্য হচ্ছে আমি বই পড়ছি। তো এই বাক্যে দেখো সাবজেক্ট কোনটি? আমি। পড়ছি এটা হচ্ছে ভার্ব। ভার্বটাকে বুঝতে হবে। টেন্স বুঝতে গেলে অবশ্যই ভার্বকে আইডেন্টিফিকেশন করা, চিনতে হবে, ঠিক আছে? ভার্ব পরিবর্তনের সঙ্গে সঙ্গে টেন্সও কি হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে। পড়ছি, পড়ছি কথার দ্বারা কি বোঝাচ্ছে? পড়ছি কথার দ্বারা বোঝাচ্ছে যে কাজটা চলছে বা হচ্ছে। পড়ছি মানে কি? পড়ছি মানে কাজটা এখন হচ্ছে, কাজটা প্রোগ্রেসের মধ্যে আছে, ওকে? তো চলছে, পড়ছি কথার দ্বারা কাজটা হচ্ছে বা চলছে বোঝাচ্ছে,
এখন চলছে বোঝাচ্ছে, তো হচ্ছে বা চলছে বোঝালে সেটাকে কোন টেন্স বলে? সেটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে। ঠিক আছে, তো এটাকে ট্রান্সলেশন করছি। নিয়মটা কি? প্রথমে সাবজেক্ট বসবে। আমি ইংলিশ কি? আই, এখানে আই আসলো, এটা সাবজেক্ট। আই এর পর কি? এটা এটা কোন টেন্স? এটা প্রেজেন্ট টেন্স। কোন টেন্স এটা? এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। তো প্রেজেন্ট টেন্সে বি ভার্ব কি কি আসে? প্রেজেন্ট টেন্সে বি ভার্ব হচ্ছে এম, ইজ, আর। ঠিক আছে, তো আই হচ্ছে একজন বোঝাচ্ছে, তো মনে রাখবে আয়ের পরে সবসময় এম বসে। আয়ের পরে সবসময় কি বসে? আয়ের পরে সবসময় এম বসে। ঠিক আছে, এবং তাহলে আয়ের পরে কি বসবে? প্রেজেন্ট টেন্সে বি ভার্ব কি কি? প্রেজেন্ট টেন্সে বি ভার্ব আনতে হবে। দেখো নিয়মটা কি বলছে, এটা হ্যাবাচক, এটা নাবাচক। বি ভার্ব আনতে হবে, সাবজেক্টের পর বি ভার্ব। তো আয়ের সাথে অ্যামিজারের মধ্যে কোনটা বসবে? আয়ের সাথে সবসময় এম বসে, তাহলে বি ভার্ব হিসেবে কি বসাবো? এম। আই এম, এটা কি? বি ভার্ব। বি ভার্ব। ওকে, কোন টেন্সে বি ভার্ব? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে টেন্স থাকলে প্রেজেন্ট টেন্সে বি ভার্ব আনতে হবে। প্রেজেন্ট টেন্সে বি ভার্ব হচ্ছে এম, ইজ, আর। তাহলে আই এম, তারপর কি? পড়ছি বলছে। পড়া ইংলিশ কি? পড়া ইংলিশ হচ্ছে রিড। রিড মানে পড়া, তাহলে এখানে কি লিখবো? রিড। তা আমি কি বলেছিলাম? দেখো প্রতিটা কন্টিনিউয়াস টেন্সেই, কন্টিনিউয়াস টেন্স মানেই ভার্ব ওয়ানের সঙ্গে আইএনজি যুক্ত করতে হবে। তার মানে কি? ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গে আইএনজি যুক্ত করতে হবে। কন্টিনিউয়াস কথাটা লেখা থাকলেই আমরা ভার্ব ওয়ানের সঙ্গে আইএনজি বসাবো। তাহলে রিডটা কি? ভার্ব ওয়ান, প্রেজেন্ট টেন্স। ভার্ব ওয়ান মানে প্রেজেন্ট টেন্স। রিডের সাথে কি যুক্ত হবে? আইএনজি। কি হয়ে গেল? আই এম রিডিং, আমি পড়ছি। কি পড়ছি? বই। বইটা কি? বইটা হচ্ছে অবজেক্ট। ঠিক আছে, তো বই ইংলিশ কি? বুক। এখানে কি? বুকটা অবজেক্ট, কিন্তু এখানে কয়টা বই বোঝাচ্ছে? একটা। একটা বোঝালে কি আনতে হয়? এ অথবা এন আনতে হয়। বুক, বুক কথাটি বি দিয়ে শুরু হয়েছে। বিটা কি? কনসোনেন্ট সাউন্ড, ব। বটা হচ্ছে ব্যঞ্জন বর্ণ সাউন্ড বা কনসোনেন্ট সাউন্ড। কনসোনেন্ট সাউন্ড দিয়ে শুরু হলে তার আগে এ না এন বসবে? তার আগে এ বসবে। তাহলে বিটা যেহেতু কনসোনেন্ট সাউন্ড দিয়ে শুরু, তাই এ বসলো। তাহলে কি হয়ে গেল? আমি বই পড়ছি, আই এম রিডিং এ বুক। ঠিক আছে, তো এখানে দেখো ভার্বটা হচ্ছে পড়ছি। মনে রাখবে ভার্বটা হচ্ছে পড়ছি। পড়ছি মানে কি? কাজটা চলছে। চলছে বা হচ্ছে বোঝালে সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তারপরে দেখো পড়ছি, এটাকে যদি পাস্ট টেন্স করি আমরা কিভাবে লিখব? এটাকে পাস্ট টেন্স করছি। ঠিক আছে, তো পাস্ট টেন্স হলে কি লিখব? আমি বই পড়ছি। পড়ছি থেকে কি হয়ে যাবে? পড়ছি থেকে হয়ে যাবে পড়ছিলাম। দেখো ভার্বটা চেঞ্জ হয়ে গেল। পড়ছি ছিল, পড়ছি থেকে কি হয়ে গেল? পড়ছিলাম। পড়ছিলাম মানে কি? কাজটা অতীতে চলছিল। পড়ছিলাম মানে কি? কাজটা অতীতে চলছিল। অতীতে চললে, চলছিল বোঝালে বা হচ্ছিল বোঝালে সেটা কোন টেন্স? চলছিল বা হচ্ছিল বোঝালে সেটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, তো এখানে পড়ছি থেকে কি হয়ে গেল? পড়ছিলাম। তাহলে ভার্ব চেঞ্জ হওয়ার সঙ্গে সঙ্গে কি হয়ে গেল? টেন্সটাও চেঞ্জ হয়ে গেল। পড়ছি থেকে পড়ছিলাম, খাচ্ছি থেকে খাচ্ছিলাম। ঠিক আছে, তো এটা ট্রান্সলেশন করলে কি হবে? আমি, আই। তো মনে রাখবে পাস্ট টেন্সে বি ভার্ব কি কি ব্যবহার করা হয়? পাস্ট টেন্সে বি ভার্ব হিসেবে ওয়াস অথবা ওয়ার ব্যবহার করা হয়। পাস্ট টেন্সে বি ভার্ব হিসেবে কি ব্যবহার করা হয়? পাস্ট টেন্সে বি ভার্ব হিসেবে ওয়াস অথবা ওয়ার ব্যবহার করা হয়। এটা হচ্ছে পাস্ট টেন্সে বি ভার্ব। পাস্ট টেন্সে বি ভার্ব কি? ওয়াজ অথবা ওয়ার। নিয়মটা কি? হ্যাবাচকের নিয়ম দেখো, সাবজেক্টের পরে বি ভার্ব আনতে হবে। তো পাস্ট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে পাস্ট টেন্সে বি ভার্ব আনবো। পাস্ট টেন্সে বি ভার্ব কি? ওয়াজ অথবা ওয়ার। তাহলে আই এর পরে কি বসাতে হবে? বি ভার্ব হিসেবে, বি ভার্ব হিসেবে কি বসাতে হয়? ওয়াজ অথবা ওয়ার। তাহলে আয়ের সাথে কি বসে? তো ওয়াজ ওয়ার কোথায় ব্যবহার করা হয়? একজন হলে তারপরে ওয়াজ বসে, একজনের বেশি হলে তারপরে ওয়ার বসে। আই বলতে কয়জন বোঝাচ্ছে? একজন। তাহলে কি বসবে? ওয়াজ ওয়ারের মধ্যে ওয়াজ বসবে। একজন বোঝালে ওয়াজ বসে, এটা সাবজেক্ট।
তাহলে ওয়াজটা কি বি ভার্ব, বি ভার্ব। ওকে, আই ওয়াজ, তারপরে পড়ছিলাম, আমি কি বলছিলাম কন্টিনিউয়াস টেন্স মানেই কি ভার্ব ওয়ানের সঙ্গে আইএনজি বসাতে হবে, তাহলে ওয়াজের পর ভার্ব ওয়ান বসাবো। পড়া ইংলিশ কি রিড, পড়া ইংলিশ কি রিড। কন্টিনিউয়াস মানেই কি ভার্ব ওয়ানের সঙ্গে আইএনজি আনতে হবে, কন্টিনিউয়াস মানেই কি ভার্ব ওয়ানের সঙ্গে আইএনজি, কন্টিনিউয়াস থাকলেই কি আনতে হবে ভার্ব ওয়ানের সঙ্গে আইএনজি, ঠিক আছে। তো আই ওয়াজ রিডিং, রিডের সঙ্গে কি যুক্ত হবে আইএনজি, ভার্ব ওয়ানের সঙ্গে আইএনজি যুক্ত হলো। তাহলে আই ওয়াজ রিডিং বুক, বুক মানে কয়টা বই, একটা বই, একটা বই হলে কি লিখবো এ বুক, আই ওয়াজ রিডিং এ বুক, এটা অবজেক্ট হয়ে গেল। দেখো পড়ছি থেকে কি হয়ে গেল পড়ছিলাম, তাহলে ভার্বটা চেঞ্জ হয়ে গেল, ভার্ব চেঞ্জ হওয়ার সঙ্গে সঙ্গে টেন্সটাও কি হয়ে গেল চেঞ্জ হয়ে গেল। পড়ছিলাম, এখন দেখো পড়ছি পড়ছিলাম থেকে কি হয়ে যাবে, দেখো পরেরটা, পরের টেন্সে যাচ্ছি, আমি বই পড়তে থাকবো। এখানে দেখো কি হয়ে গেল, এখানে এখানে ছিল পড়ছি, পড়ছি থেকে কি হয়ে গেল পড়ছিলাম, পড়ছিলাম থেকে কি হয়ে গেল পড়তে থাকবো। এখানে ভার্ব কোনটা, ভার্বটা হচ্ছে পড়তে থাকবো, পড়ছিলাম থেকে আবার চেঞ্জ হয়ে গেল পড়তে থাকবো। পড়তে থাকবো মানে কি বোঝাচ্ছে, পড়তে থাকবো মানে বোঝাচ্ছে যে কাজটা পরে চলতে থাকবে বা হতে থাকবে। তো চলতে থাকবে বা হতে থাকবে বোঝালে কোন টেন্স, চলতে থাকবে বা হতে থাকবে বোঝালে সেটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে, ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তো পড়তে থাকবে মানে কাজটা চলতে থাকবে, পরে চলতে থাকবে বা হতে থাকবে, তাহলে সেটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তো এটাকেও ট্রান্সলেশন করছি। তো এখানে দেখো, এখানে বি ভার্ব হিসেবে আমাদের কি বসাতে হবে, ফিউচার কন্টিনিউয়াস টেন্সে বি ভার্ব কি কি বসে, দেখো এই টেন্সে শ্যাল বি বসে আর উইল বি বসে, কি বসে বি ভার্ব হিসেবে মনে রাখবে, এই টেন্সে বি ভার্ব হিসেবে, ফিউচার টেন্সে বি ভার্ব হিসেবে কি বসবে, এখানে শ্যাল বি বসবে আর উইল বি বসবে। তো শ্যাল কোথায় বসে, আই এবং উইয়ের সাথে সবসময় শ্যাল বসে, ঠিক আছে, এটা আমরা জানি। আইয়ের সাথে আর উইয়ের সাথে কি বসে শ্যাল বসে, আই এবং উইয়ের সাথে, আই এবং উইয়ের সাথে সবসময় কি বসে সবসময় শ্যাল বসে। এবং আই উই বাদ দিয়ে বাকি সব সাবজেক্টের পরে উইল বসে, তাহলে আই উই বাদ দিয়ে বাকি যা সাবজেক্ট থাকবে সবার পরেই উইল বসাবো, এটা আমরা জানি, ঠিক আছে। তো এখানে বি ভার্ব হিসেবে কি আনতে হবে শ্যাল বি উইল বি। তাহলে এখানে দেখো সাবজেক্ট হচ্ছে আমি, আই, আইয়ের সাথে কি বসবে, আমি কি বললাম আই উই থাকলে শ্যাল বসবে, তাহলে কি হয়ে যাবে শ্যাল বি, কি হয়ে যাবে বি ভার্ব শ্যাল বি, তাহলে আই শ্যাল বি। এখানে এটা বি ভার্ব, বি ভার্ব বলতে এখানে মডাল অক্সিলিয়ারি ভার্ব বোঝাচ্ছে, শ্যাল উইলটা হচ্ছে মডাল অক্সিলিয়ারি ভার্ব। তো এখানে দেখো নিয়মটা, দেখো নিয়ম অনুযায়ী করলাম, হ্যাবাচকের নিয়ম, সাবজেক্টের পরে বি ভার্ব বসবে, বি ভার্বের পরে ভার্বের সঙ্গে আইএনজি। আমি কি বললাম কন্টিনিউয়াস মানে কি আনতে হবে, কন্টিনিউয়াস মানেই হচ্ছে ভার্ব ওয়ানের সঙ্গে আইএনজি, কন্টিনিউয়াস মানেই কি ভার্ব ওয়ানের সঙ্গে আইএনজি, ঠিক আছে। তো এখানে ভার্ব ওয়ানটা কি, পড়া ইংলিশ কি রিড, তাহলে আই শ্যাল বি রিডিং, ভার্ব ওয়ানের সঙ্গে কি যুক্ত হলো ভার্ব ওয়ানের সঙ্গে আইএনজি যুক্ত হলো, আই শ্যাল বি রিডিং কি পড়তে থাকবো এ বুক, এ বুক, আই শ্যাল বি রিডিং এ বুক, আমি একটি বই পড়তে থাকবো, ঠিক আছে। তো এটাকে আবার আমরা কি করব, এটাকে আমরা প্রশ্নবোধক করব, এটাকে আমরা হ্যাবাচক, এটাকে আমরা নাবাচক করছি। আমি বই পড়ছি, পড়ছি থেকে কি হয়ে যাবে আমি বই পড়ছি না। এখানে দেখো পড়ছি ছিল, পড়ছি বোঝালে কোন টেন্স প্রেজেন্ট কন্টিনিউয়াস, পড়ছি থেকে নাবাচক করলে কি হবে পড়ছি না, না বসাতে হবে, তাহলে নাবাচক হয়ে যাবে। তো এটাকে আমরা কিভাবে লিখবো আই, তো নিয়মটা দেখো সাবজেক্ট বসবে, এটা নাবাচক, এটা নাবাচকের নিয়ম,
সাবজেক্টের পরে বি ভার্ব বসবে, তারপর নট বসবে, তারপর ভার্ব ওয়ানের সঙ্গে আইএনজি। তো সাবজেক্টের পরে বি ভার্ব আনবো কি, প্রেজেন্ট টেন্সে বি ভার্ব কি, প্রেজেন্ট টেন্সে বি ভার্ব হচ্ছে অ্যাম ইজ আর। তো আয়ের সাথে কি বসে, আয়ের সাথে সবসময় এম বসে, তাহলে আই অ্যাম, আই অ্যাম এটা বি ভার্ব, বি ভার্ব। তো আমি কি বললাম, বি ভার্বের সাবজেক্টের পরে বি ভার্ব বসবে, বি ভার্বের পর কি আনতে হবে, বি ভার্বের পর দেখো নট আনতে হবে, দেখছো নট, তাহলে নাবাচকে নট আনতে হবে, তাহলে আই অ্যাম নট, নটের পর কি আনতে হবে, ভার্ব ওয়ানের সঙ্গে আইএনজি, কন্টিনিউয়াস মানেই ভার্ব ওয়ানের সঙ্গে আইএনজি, তাহলে আই অ্যাম নট রিডিং, রিডটা হচ্ছে ভার্ব ওয়ান, ভার্ব ওয়ানের সঙ্গে আইএনজি বসালাম, তাহলে আই অ্যাম নট রিডিং এ বুক, আমি একটি বই পড়ছি না, আই অ্যাম নট রিডিং এ বুক, আমি একটি বই পড়ছি না, পড়ছি থেকে কি হয়ে গেল, পড়ছি না। তারপরে দেখো পড়ছিলাম, পড়ছি থেকে পড়ছিলাম পাস্ট টেন্স হয়ে গেল, পড়ছি পড়ছিলাম, খাচ্ছি খাচ্ছিলাম, ঘুমাচ্ছি ঘুমাচ্ছিলাম, পড়ছিলাম থেকে কি হবে, পড়তে থাকবো, খাচ্ছিলাম থেকে কি হবে, এখানে যদি খাচ্ছিলাম থাকতো ফিউচার টেন্স বানালে কি হয়ে যেত, খাচ্ছিলাম থেকে খেতে থাকবো, যাচ্ছিলাম থেকে যেতে থাকবো, ঘুমাচ্ছিলাম থেকে ঘুমোতে থাকবো, এভাবে টেন্সগুলো চেঞ্জ করতে হবে। 2 নাম্বার দেখো, এটাকে আবার নাবাচক করছি, আমি বই পড়ছিলাম না, এখানে দেখো পড়ছিলাম ছিল ভার্বটা, পড়ছিলাম থেকে কি হয়ে গেল, পড়ছিলাম না, নাবাচক হয়ে গেল। তো এটাকে ট্রান্সলেশন করছি, আই, তো নিয়মটা কি দেখো, নাবাচকে সাবজেক্টের পরে বি ভার্ব আসবে, বি ভার্বের পর নট আসবে। তো এখানে বি ভার্বটা কি, পাস্ট টেন্সে, পাস্ট টেন্সে বি ভার্ব হচ্ছে ওয়াজ ওয়ার, তো এখানে আমাদের ওয়াজ ওয়ার আনতে হবে, তাহলে আই এর সাথে কি বসে, একজন হলে ওয়াজ বসে, একজন হলে কি বসে, একজন হলে ওয়াজ বসে, একজনের বেশি হলে ওয়ার বসে, তাহলে আই এর সাথে কি বসলো, ওয়াজ, আই ওয়াজ, ওয়াজের পর তো নাবাচক যেহেতু বলছে, সুতরাং নাবাচকের নিয়ম অনুযায়ী করতে হবে আমাদের। তো নাবাচকের নিয়মটা কি, বি ভার্বের পর কি আনতে হবে, নট আনতে হবে, তাহলে ওয়াজের পর কি আনবো, নট, আই ওয়াজ নট রিডিং, কন্টিনিউয়াস মানে কি, ভার্ব ওয়ানের সঙ্গে আইএনজি, আই ওয়াজ নট রিডিং এ বুক, এ বুকটা অবজেক্ট। তো এখানে দেখো কি হয়ে গেল, আই ওয়াজ নট রিডিং এ বুক, আমি একটি বই পড়ছিলাম না, ঠিক আছে। ওয়াজটা কি, বি ভার্ব, পাস্ট টেন্সে বি ভার্ব, পাস্ট টেন্স মানে অতীতকাল, অতীতকালে বি ভার্ব, তো সাবজেক্টের পর বি ভার্ব বসলো, তারপর নট বসলো, ভার্ব ওয়ানের সঙ্গে আইএনজি, তারপর অবজেক্ট, অবজেক্ট তো থাকেই, থাকলে থাকতেও পারে, নাও থাকতে পারে। এখানে দেখো পড়ছিলাম থেকে কি হয়ে গেল, পড়ছিলাম থেকে পড়তে থাকবো হয়ে গেল, পড়ছিলাম থেকে কি হলো, পড়ছিলাম থেকে পড়তে থাকবো হয়ে গেল, পড়তে থাকবো, পড়তে থাকবোকে নাবাচক করব, কি হয়ে যাবে, পড়তে থাকবো না, তাহলে কি হবে, আমি বই পড়তে থাকবো না, পড়তে থাকবো, এখানে কি ছিল, ফিউচার টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্সে পড়তে থাকবো, পড়তে থাকবো থেকে কি হয়ে গেল, পড়তে থাকবো না, নাবাচক। তো কি হবে, আই তো এখানে নাবাচকের নিয়মটা দেখো, নাবাচকের নিয়মটা কি বলছে, সাবজেক্টের পর বি ভার্ব হবে, বি ভার্বের পর নট হবে, তারপর বি হবে, তারপর ভার্ব ওয়ানের সঙ্গে আইএনজি, ঠিক আছে। এখানে বি ভার্ব কোনটা, শ্যাল আর উইল, ঠিক আছে। তো আয়ের পরে কি হবে, আয়ের পরে সবসময় শ্যাল হয়, আই এবং উইয়ের সাথে শ্যাল বসে, শ্যাল উইলটা হচ্ছে বি ভার্ব, ঠিক আছে। তো আয়ের সাথে কি বসবে, শ্যাল, তাহলে আই শ্যাল। তো মনে রাখবে নাবাচক করার নিয়ম হলো বি ভার্বের পর নট বসে, তো শ্যালের পর নট হবে, ঠিক আছে, শ্যালের পর কি হবে, নট হবে, উইলের পর নট হবে, ঠিক আছে। তো আই শ্যাল নট বি, কি হয়ে যাবে, নট বি, আই শ্যাল নট বি রিডিং এ বুক,
তো এখানে দেখো আই এর পরে শ্যাল বসলো, বি ভার্ব বসলো, বি ভার্বের পর কি বসাতে হবে, নট বসাতে হবে, নটের পর কি বসবে, বি। তাহলে আই শ্যাল নট বি রিডিং এ বুক, আমি একটি বই পড়তে থাকবো না। আই শ্যাল বি রিডিং এ বুক, আমি একটি বই পড়তে থাকবো। নাবাচক করলে কি হবে, আই শ্যাল নট বি রিডিং এ বুক। ঠিক আছে, তো এটাকে আমরা আবার প্রশ্নবোধক তৈরি করব। কি করব আমরা, প্রশ্নবোধক তৈরি করব। তো প্রশ্নবোধক কিভাবে বানায়, 3 নাম্বার। তো এখানে দেখো আমি বই পড়ছি, আমি বই পড়ছি আছে, তাহলে এটাকে প্রশ্নবোধক বানালে কি হবে, আমি কি বই পড়ছি, কি দিয়ে প্রশ্ন করতে হয়, তাহলে আমরা কি লিখব, আমি কি বই পড়ছি, আমি কি বই পড়ছি কোশ্চেন মার্ক। তো এখানে দেখো কি আছে, আমি কি বই পড়ছি। তো এখানে সাবজেক্টকে আমি, ভার্বটা কি পড়ছি, পড়ছি মানে কি কাজটা চলছে, চলছে বোঝালে কোন টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো মনে রাখবে যে কোনো প্রশ্নবোধক করার নিয়ম হলো প্রথমে বি ভার্বগুলোকে আনতে হয়। প্রথমে কি আনতে হয়, প্রথমে বি ভার্বগুলোকে আনতে হয়, বি ভার্বের পরে সাবজেক্ট বসাতে হয়। ঠিক আছে, তো প্রথমে বি ভার্বগুলো আনবো। তো এই বাক্যটিতে বি ভার্ব কোনগুলো, অ্যামিজার। তার মানে এই সেন্টেন্সে বি ভার্ব কি আনতে হবে, অ্যামিজারকে আনতে হবে। তো দেখো আমি, আয়ের সাথে কি বসে সবসময় আমরা জানি, আয়ের সাথে এম বসে, আয়ের সাথে সবসময় এম বসে, তাহলে এটাকে উল্টে লিখতে হবে এম আই। প্রশ্নবোধক করলে কি হয়ে যাবে, এম আই। ঠিক আছে, তো আমি কি বললাম, বি ভার্বটাকে আগে বসাতে হবে। তাহলে আয়ের সাথে কি বসে, এম বসে, তাহলে এখানে কি হয়ে যাবে, এম আই, এম আই, এম আই। ঠিক আছে, এটা বি ভার্ব, তাহলে বি ভার্ব আগে এসে যাবে, এটা সাবজেক্ট। ঠিক আছে, তো প্রশ্নবোধক করার নিয়ম হলো প্রথমে অ্যামিজার বসবে, অ্যামিজার আগে এসে যাবে, তারপর সাবজেক্ট বসবে, তারপর পড়ছি, পড়ছি ইংলিশ কি, পড়ছি মানেই কি ভার্বনের সঙ্গে আইএনজি। তো এখানে ভার্বনের সঙ্গে আইএনজিটা কি, রিডিং। পড়া ইংলিশ কি, রিড, রিড থেকে কি হয়ে যাবে, রিডিং। এটা ভার্বন, ভার্বনের সঙ্গে আইএনজি, তারপর এ বুক কোশ্চেন মার্ক। তো এখানে দেখো আমি কি বই পড়ছি, এম আই রিডিং এ বুক। তার মানে কন্টিনিউয়াস টেন্স প্রশ্নবোধক করার নিয়মটা কি, কন্টিনিউয়াস টেন্সে প্রশ্নবোধক করার নিয়মটা হলো প্রথমে অ্যামিজার বসবে, তারপর সাবজেক্ট বসবে। ঠিক আছে, তো আমি তোমাদের লিখে দিচ্ছি। তো নিয়মটা লিখে নাও এখানে। নিয়মটা, প্রশ্নবোধক করার নিয়মটা হচ্ছে এম ইস আর প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ানের সঙ্গে আইএনজি কোশ্চেন মার্ক। ঠিক আছে, এটা হচ্ছে নিয়ম। তো প্রশ্নবোধক করার নিয়মটা কি, এম ইস আর প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ানের সঙ্গে আইএনজি, এটা হচ্ছে প্রশ্নবোধক করার নিয়ম। এম এর পরে সাবজেক্ট বসলো, তারপর ভার্ব ওয়ানের সঙ্গে আইএনজি, তারপর অবজেক্ট বসতে পারে। ঠিক আছে, তো এম আই রিডিং এ বুক, আমি কি একটা বই পড়ছি। এই টেন্সে প্রশ্নবোধক করার নিয়মটা কি, এই টেন্সে প্রশ্নবোধক করার নিয়মটা হলো ওয়াস অবলিক ওয়ার প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ানের সঙ্গে আইএনজি প্লাস ডট 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 কোশ্চেন মার্ক। তো দেখো এই পাস্ট কন্টিনিউয়াস টেন্সে প্রশ্নবোধক করার নিয়মটা কি, প্রথমে ওয়াজ আর আসবে, বি ভার্বটা আসবে, তারপর সাবজেক্ট বসাবো, তারপর ভার্ব ওয়ানের সঙ্গে আইএনজি বসাবো। তাহলে যদি বলি আমি কি বই পড়ছিলাম, যদি লিখি আমি কি বই পড়ছিলাম, যদি লিখি আমি কি বই পড়ছিলাম, আমি কি বই পড়ছিলাম, পড়ছিলাম থাকলে কোন টেন্স, চলছিল বোঝাচ্ছে, তাই চলছিল বা হচ্ছিল, তাই পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আয়ের সাথে কি বসে, আয়ের সাথে কি বসে, আয়ের সাথে ওয়াজার বসে।
পাস্ট কন্টিনিউয়াস টেন্সে বি ভার্ব কি ওয়াজ অথবা ওয়ার। আয়ের সাথে কি বসে ওয়াজ অথবা ওয়ার বসবে, আয়ের সাথে ওয়াজ বসে। তো প্রশ্নবোধক করার নিয়মটা কি বি ভার্বটাকে আগে আনতে হবে। বি ভার্ব কি ওয়াজ ওয়ার। তো এখানে কি হবে ওয়াজ আই, ওয়াজ আই এটা বি ভার্ব আগে বসে প্রশ্নবোধক করলে। তাহলে ওয়াজ আই এটা সাবজেক্ট, সাবজেক্ট বসলো, তারপর কি ভার্ব ওয়ানের সঙ্গে আইএনজি বসবে, রিডিং এ বুক। তো নিয়মটা দেখো ওয়াজ ওয়ার বসবে, তারপর সাবজেক্ট বসবে, তারপর ভার্ব ওয়ানের সঙ্গে আইএনজি, তারপর যা বসার বসবে, লাস্টে কোশ্চেন মার্ক। তো সেটাই করলাম। ওয়াজ আই রিডিং এ বুক, আমি কি একটি বই পড়ছিলাম। ঠিক আছে, ওয়াজ আগে বসলো, সাবজেক্ট বসলো, ভার্ব ওয়ানের সঙ্গে আইএনজি, তারপর অবজেক্ট। তারপরে দেখো এটা প্রশ্নবোধক করব। হ্যাবাচকে, হ্যাবাচকে প্রশ্নবোধক করলে কি হবে আমি কি বই পড়তে থাকবো। হ্যাবাচকে প্রশ্নবোধক করলে কি হবে আমি কি বই পড়তে থাকবো। তো এটা প্রশ্নবোধক করার নিয়মটা লিখে নাও। শ্যাল অবলিক উইল প্লাস সাবজেক্ট প্লাস বি প্লাস ভার্ব ওয়ানের সঙ্গে আইএনজি, শেষে কোশ্চেন মার্ক। তো এটারও প্রশ্নবোধক করার নিয়মটা লিখে নাও। শ্যাল অবলিক উইল বসবে, তারপর সাবজেক্ট বসবে, তারপর বি বসবে, বি এর পরে ভার্ব ওয়ানের সঙ্গে আইএনজি। তো আমি কি বই পড়তে থাকবো, এটাকে কিভাবে লিখবো। আয়ের সাথে কি বসে শ্যাল বসে। তো প্রশ্নবোধক করা মানেই হচ্ছে বি ভার্বটাকে সাবজেক্টের আগে আনতে হবে। তাহলে আয়ের আগে কি হবে শ্যাল হবে, আয়ের সাথে শ্যাল বসে, শ্যালটা আগে এসে যাবে। তাহলে শ্যাল আই বি কি হবে শ্যাল আই বি এটা সাবজেক্ট, শ্যাল আই বি, তারপর বি এর পর কি হবে ভার্ব ওয়ানের সঙ্গে আইএনজি। শ্যাল আই বি রিডিং এ বুক। তো দেখো প্রথমে শ্যাল উইল বসবে বলছিলাম, শ্যাল বসলো, বি ভার্ব বসলো, তারপর সাবজেক্ট বসবে, সাবজেক্ট বসলো, তাহলে শ্যাল আই, তারপর লাস্টে কি বসবে বি বসবে, বি বসলো, তাহলে শ্যাল আই বি ভার্ব ওয়ানের সঙ্গে আইএনজি। তাহলে পড়তে থাকবো এটা হচ্ছে ভার্ব, পড়া ইংলিশ কি রিডের সঙ্গে আইএনজি হলো। তাহলে শ্যাল আই বি রিডিং এ বুক, আমি কি একটি বই পড়তে থাকবো। তো এভাবে করে আমাদের প্রশ্নবোধকগুলো করতে হবে। ঠিক আছে, ওকে আমরা পরে চলে যাচ্ছি, পরের উদাহরণে চলে যাচ্ছি। ওকে, তো আমরা কিভাবে নাবাচকে প্রশ্নবোধক করতে হয় এখন সেটা শিখব। তো নাবাচকে প্রশ্নবোধক করার নিয়মটা দেখো। তো হ্যাবাচক নাবাচকে প্রশ্নবোধক করার নিয়মটা লিখে দিচ্ছি আমি। তো এখানে কি বসবে হ্যাবাচকের নিয়মটা এম ইস আর প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ানের সঙ্গে আইএনজি প্লাস ডট 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 কোশ্চেন মার্ক। এটা হ্যাবাচকে প্রশ্নবোধক করার নিয়ম। তারপরে এম অবলিক ইস অবলিক আর প্লাস সাবজেক্ট, সাবজেক্ট যদি প্রোনাউন হয়, সাবজেক্ট প্রোনাউন হলে নটটা কই বসবে, নটটা পরে বসবে, নট প্লাস ভার্ব ওয়ানের সঙ্গে আইএনজি কোশ্চেন মার্ক। এটা নাবাচক। নাবাচকের দুটা নিয়ম, এম অবলিক ইস অবলিক আর প্লাস নট প্লাস সাবজেক্ট, সাবজেক্টটা কি নাউন প্লাস
ভার্ব ওয়ানের সঙ্গে আইএনজি কোশ্চেন মার্ক। ওকে, হ্যাবাচক আর এটা হচ্ছে নাবাচক। এখানে দেখো ওয়াস অবলিক ওয়ার প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ানের সঙ্গে আইএনজি কোশ্চেন মার্ক, এটা হ্যাবাচকের নিয়ম। নাবাচকের নিয়মটা কি? ওয়াস অবলিক ওয়ার প্লাস সাবজেক্ট, সাবজেক্টটা কি? প্রোনাউন। প্রোনাউন হলে নটটা কই বসে? প্রোনাউনের পরে বসে। নট প্লাস ভার্ব ওয়ানের সঙ্গে আইএনজি কোশ্চেন মার্ক, তারপরে ওয়াস অবলিক ওয়ার প্লাস নট, তাহলে তারপর কি? প্লাস সাবজেক্ট। সাবজেক্টটা কি? সাবজেক্টটা নাউন। নাউন হলে নটটা কি বসে? আগে বসে। প্লাস ভার্ব ওয়ানের সঙ্গে আইএনজি কোশ্চেন মার্ক। এগুলো হচ্ছে নাবাচক করার নিয়ম, প্রশ্নবোধকে হ্যাবাচক এবং নাবাচক করার নিয়ম। তারপরে নিয়মটা কি? শ্যাল অবলিক, এগুলো নিয়ম প্রশ্নবোধক করার নিয়ম। শ্যাল অবলিক উইল প্লাস সাবজেক্ট প্লাস বি প্লাস ভার্ব ওয়ানের সঙ্গে আইএনজি প্রশ্নবোধক চিহ্ন। তারপরে নিয়ম শ্যাল অবলিক উইল প্লাস সাবজেক্ট, সাবজেক্টটা কি? প্রোনাউন। প্রোনাউন প্রোনাউন সাবজেক্টটা প্রোনাউন হলে কি হবে? নট বি হয়ে যাবে। নট বি প্লাস ভার্ব ওয়ানের সঙ্গে আইএনজি কোশ্চেন মার্ক। এটা এটা হচ্ছে নাবাচকে, এই যে নট আসলো, নট। তারপর আরেকটা নিয়ম কি? শ্যাল অবলিক উইল প্লাস নট প্লাস সাবজেক্ট, সাবজেক্টটা কি? নাউন। নাউন হলে কি হবে? প্লাস বি প্লাস ভার্ব ওয়ানের সঙ্গে আইএনজি কোশ্চেন মার্ক। তো এগুলো হচ্ছে হ্যাবাচক এবং নাবাচকের নিয়মগুলো, ঠিক আছে? এটা হচ্ছে হ্যাবাচক, এটা হচ্ছে নাবাচক, দুটো নাবাচকের নিয়ম। এটা হ্যাবাচকের নিয়ম, এটা নাবাচকে প্রশ্নবোধক করার নিয়ম, ঠিক আছে? আমরা এখন প্রশ্ন তৈরি করব। আমরা হ্যাবাচক করলাম, আমি কি বই পড়ছি, তাহলে এটা নাবাচক করলে কি হবে? এখন নাবাচক করব, আমি কি বই পড়ছি না। আমি কি বই পড়ছি না, এটা প্রশ্নবোধক তৈরি করলাম। দেখো পড়ছি থেকে কি হয়ে গেল? পড়ছি না। আমি কি বই পড়ছি না, নাবাচক আছে। নাবাচকের নিয়মটা কি? এগুলো হচ্ছে নাবাচক। অ্যামিজার বসাতে হবে, সাবজেক্ট বসাতে হবে, নট বসাতে হবে। তো এখানে দেখো আমি কথাটা কি? প্রোনাউন। প্রোনাউন হলে কোন নিয়ম হবে? এই যে দেখো প্রোনাউন। প্রোনাউন হলে এই নিয়মে করতে হবে নাবাচক। অ্যামিজার বসবে, সাবজেক্ট বসবে, নটটা পরে বসবে, তারপর ভার্ব ওয়ানের সঙ্গে আইএনজি। তো এই নিয়মে আমরা এই বাক্যটা করব, যেহেতু আমি কথাটি প্রোনাউন। তাহলে কি হবে? নিয়মটা কি? প্রথমে বি ভার্ব আনতে হয়। তাহলে কি হবে? এম আই, বি ভার্ব বসলো। প্রশ্নবোধক করার নিয়ম কি? বি ভার্ব প্রথমে বসবে, তাহলে এম বসলো, তারপর সাবজেক্ট বসবে, সাবজেক্ট বসলো, তারপরে সাবজেক্টটা কি? প্রোনাউন। প্রোনাউন হলে নটটা কই বসে? সাবজেক্টের পরে বসে। তাহলে এম আই নট, তারপর ভার্ব ওয়ানের সঙ্গে আইএনজি, কন্টিনিউয়াস মানেই ভার্ব ওয়ানের সঙ্গে আইএনজি। তাহলে এম আই নট রিডিং এ বুক কোশ্চেন মার্ক হয়ে গেল। এম আই নট রিডিং এ বুক, আমি কি একটি বই পড়ছি না। এখানে দেখো অ্যামিজার আনলাম, আয়ের সাথে এম বসে, তাই এম আগে আসলো, তাহলে অ্যামিজার আসলো। তারপর হচ্ছে সাবজেক্টটা কি? প্রোনাউন। প্রোনাউন বসালাম, তারপর নট বসালাম। প্রোনাউনের পর কি? সাবজেক্টের পর কি বসলো? নট বসলো। নটের পর কি বসবে? ভার্ব ওয়ানের সঙ্গে আইএনজি। এই দেখো রিডটা হচ্ছে ভার্ব ওয়ানের সঙ্গে আইএনজি হলো। তারপরে যা আছে লিখে কোশ্চেন মার্ক, ঠিক আছে?
ওকে, তারপরে আমরা দেখো আমি কি বই পড়ছি না, ঠিক আছে, এটাকে নাবাচক করলে কি হবে, পড়ছি না থেকে কি হয়ে যাবে, পড়ছি না থেকে হয়ে যাবে পড়ছিলাম না। আমি কি বই পড়ছিলাম না, কি হবে, আমি কি বই পড়ছিলাম না, আমি কি বই পড়ছিলাম না। তো এখানে দেখো পড়ছিলাম না হয়ে গেল, পড়ছি না থেকে কি হয়ে গেল, পড়ছিলাম না। পড়ছিলাম না বললে কোন টেন্স হবে, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তো নাবাচকে প্রশ্নবোধক করা হলো। তো নিয়মটা কি, প্রশ্নবোধক করার নিয়ম হলো ওয়াজ অথবা ওয়ার আনতে হবে। তো প্রথমে কি বসবে, ওয়াজ অথবা ওয়ার বসবে। পাস্ট টেন্সে কি আনতে হয়, ওয়াজ অথবা ওয়ার, তাহলে ওয়াজ অথবা ওয়ার আনবো। আয়ের সাথে কি বসবে, ওয়াজ, তাহলে ওয়াজ আই সাবজেক্ট, এটা ওয়াজ আই। তারপরে আইটা কি, প্রোনাউন। তো প্রোনাউন হলে নটটা কই বসে, এই যে নিয়মটা দেখো, ওয়াজ আর বসবে, তারপর প্রোনাউন হলে নটটা পরে বসবে, তাহলে সাবজেক্টের পরে কি বসবে, সাবজেক্টের পরে নট বসবে, তাহলে এখানে নট আনবো। তাহলে ওয়াজ আই নট, নটের পরে কি করতে হবে, ভার্ব ওয়ানের সঙ্গে আইএনজি, কন্টিনিউয়াস মানে ভার্ব ওয়ানের সঙ্গে আইএনজি। তাহলে ওয়াজ আই নট রিডিং এ বুক, কোশ্চেন মার্ক। ওয়াজ আই নট রিডিং এ বুক, আমি কি একটি বই পড়ছিলাম না। এটাকে আবার ফিউচার টেন্স করব। ফিউচার টেন্স করলে কি হবে, আমি কি বই পড়তে থাকবো না। প্রশ্নবোধক করলে হ্যাবাচকে কি হয়, আমি কি বই পড়তে থাকবো। নাবাচক করলে কি হবে, আমি কি বই পড়তে থাকবো না। এটা কি হয়ে যাবে, আমি কি বই পড়তে থাকবো না। কি হয়ে গেল দেখো, আমি কি বই পড়তে থাকবো না। পড়তে থাকবো মানে কি, পড়তে থাকবো মানে বোঝাচ্ছে কাজটি চলতে থাকবে বা হতে থাকবে বোঝালে কোন টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তাই পড়তে থাকবো থেকে কি হয়ে যাবে, পড়তে থাকবো না, নাবাচক। আবার প্রশ্নবোধক করলে কি হবে, কি দিয়ে প্রশ্ন করতে হয়, তাই কি বলবো, আমি কি বই পড়তে থাকবো না। তাহলে পড়তে থাকবো না এটা ভার্ব। তা আমরা ট্রান্সলেশন করব। নিয়মটা দেখো, নাবাচকের নিয়মটা দেখো, এখানে বলছে, এই যে বলছে সাবজেক্ট প্রোনাউন হলে নাবাচক করার নিয়ম এটা, শ্যাল অথবা উইল বসবে। আমি বলেছি যে প্রশ্নবোধক করা মানেই প্রথমে বি ভার্ব আনতে হবে। তো বি ভার্ব কি কি, আয়ের সাথে কি বসে, আয়ের সাথে শ্যাল বসে। আমি কথার সাথে কি বসে, শ্যাল বসে, আই শ্যাল। তাহলে শ্যালটা কি হবে, আগে এসে যাবে সাবজেক্টের, তাহলে শ্যাল আই হয়ে যাবে। তাহলে শ্যাল আই, তারপর শ্যাল আই। তো আমি কি বলেছিলাম, প্রোনাউন হলে নটটা কই বসবে, প্রোনাউনের পরে বসবে। নিয়মটা কি, সাবজেক্ট প্রোনাউন, তাই নট বি হয়ে যাবে। লাস্টে কি লিখতে হবে, প্রোনাউন হলে নটটা পরে বসবে, তাহলে নট বি হয়ে যাবে। তাহলে শ্যাল আই নট বি রিডিং, নট বির পর ভার্বের সঙ্গে আইএনজি, শ্যাল আই নট বি রিডিং এ বুক, প্রশ্নবোধক চিহ্ন। তো দেখো, শ্যাল আই নট বি রিডিং এ বুক, আমি কি একটি বই পড়তে থাকবো না। তো এখানে নিয়মটা দেখো, এটা নাবাচকের নিয়ম, নাবাচকের দুটো নিয়ম। এটা প্রোনাউনের নিয়মটা, আই হচ্ছে প্রোনাউন, তাই এই নিয়মে করতে হবে। শ্যাল অবলিক উইল প্লাস সাবজেক্টটা প্রোনাউন বসালাম, সাবজেক্টটা, তারপর নট বি বসবে। দেখো নট বি বসে নিয়ম অনুযায়ী, নট বি বসালাম, তারপর ভার্ব ওয়ানের সঙ্গে আইএনজি। রিডটা কি, রিড মানে পড়া, রিডটা হচ্ছে ভার্ব ওয়ান অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম, তার সঙ্গে আইএনজি যুক্ত হলো, কি হয়ে গেল, আইএনজি যুক্ত হয়ে রিডিং হয়ে গেল। তাহলে শ্যাল আই নট বি রিডিং এ বুক, আমি কি একটি বই পড়তে থাকবো না। ওকে, ওকে চলো নেক্সট করছি। মেয়েটি, পরের বাক্য দেখো কি বলেছে,
মেয়েটি গান করছে, মেয়েটি গান করছে। তো এখানে সাবজেক্ট কোনটা? গান করছে। করছে বা হচ্ছে বোঝালে কোন টেন্স? হচ্ছে বা চলছে বোঝালে প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে করছে কথার দ্বারা কি বোঝাচ্ছে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বোঝাচ্ছে। তো লেখো মেয়েটি মানে কি? দা গার্ল। তাহলে দা গার্ল লিখলাম। দা গার্ল সাবজেক্ট, গার্ল কি? একজন বোঝাচ্ছে। মনে রাখবে অ্যামিজার কোথায় বসে? একজন বোঝালে ইজ বসে, একজন বোঝালে ইজ বসে, একজনের বেশি হলে আর বসে। ঠিক আছে, এখানে গার্ল বলতে একজন মেয়ে বোঝাচ্ছে, তাই তারপরে ইজ বসবে। ব্যতিক্রম হচ্ছে আয়ের পরে এম বসে, আয়ের পরে সবসময় কি বসে? এম বসে, এটা ব্যতিক্রমী নিয়ম। তো দা গার্ল, গার্লের পরে কি হবে? একজন বসলে ইজ বসে। ইজটা কি? বিভার্ব। নিয়মটা কি? স্টেটমেন্টের ক্ষেত্রে নিয়ম কি? সাবজেক্টের পরে বিভার্ব বসবে। অ্যামিজার হচ্ছে প্রেজেন্ট টেন্সে বিভার্ব, তাহলে ইজ বসলো। দ্য গার্ল ইজ, তারপর ভার্ব ওয়ানের সঙ্গে আইএনজি। কন্টিনিউয়াস মানে কি? ভার্ব ওয়ানের সঙ্গে আইএনজি। গান করা ইংলিশ কি? গান করা ইংলিশ হচ্ছে সিং, সিং এর সঙ্গে কি যুক্ত হবে? আইএনজি, সিঙ্গিং। তাহলে দ্য গার্ল ইজ সিঙ্গিং এ সং, মেয়েটি একটি গান করছে। সিংটা হচ্ছে ভার্ব ওয়ান। মেয়েটি গান করছে, করছে থেকে এটাকে পাস্ট টেন্স বানালে কি হবে? মেয়েটি গান করছে, করছে থেকে কি হয়ে যাবে? করছিল। তাহলে এটা কি হবে? মেয়েটি গান করছিল, মেয়েটি গান করছিল। এটা হ্যাবাচক, পাস্ট টেন্স হয়ে গেল। দেখো করছে থেকে করছিল হয়ে গেল, করছে থেকে করছিল হয়ে গেল, অর্থাৎ পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে গেল। করছিল কথার দ্বারা কি বোঝাচ্ছে? কাজটি হচ্ছিল বা চলছিল। এটাকে ট্রান্সলেশন করব। মেয়েটি, মেয়েটি মানে কি? দা গার্ল। দা গার্ল সাবজেক্ট, সাবজেক্টের পরে কি আনতে হবে? দেখো নিয়মটা বিভার্ব। বিভার্ব কি? ওয়াজ অথবা ওয়ার। একজন হলে ওয়াজ বসে, একজনের বেশি হলে ওয়ার বসে। দা গার্ল বলতে একজন বোঝাচ্ছে, তাই ওয়াজ বসবে। তাহলে দা গার্ল ওয়াজ, গান করছিল, গান করা মানে কি? সিং। কন্টিনিউয়াস মানে কি? ভার্ব ওয়ানের সঙ্গে আইএনজি, ভার্ব ওয়ানের সঙ্গে আইএনজি। তাহলে গান করা ইংলিশ কি? সিং, সিং এর পরে কি যুক্ত হবে? আইএনজি। দ্য গার্ল ওয়াজ সিঙ্গিং এ সং, ফুল স্টপ। মেয়েটি গান করছিল, করছিল থেকে আবার হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স বানাবো। কি হবে? করছিল থেকে কি হয়ে যাবে? করতে থাকবে। খেয়েছিল থেকে কি হয়ে যাবে? খেতে থাকবে। গিয়েছিল থেকে কি হয়ে যাবে? যেতে থাকবে। যেতে থাকবে, ঘুমোতে থাকবে, বলতে থাকবে। ঠিক আছে, তার মানে কাজটি হতে থাকবে বোঝালেই সেটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তো এটাকে গান করছিল থেকে কি হয়ে যাবে? মেয়েটি গান করতে থাকবে। এই যে দেখো, দেখো ভার্ব চেঞ্জ হওয়ার সঙ্গে সঙ্গে টেন্সও চেঞ্জ হয়ে যাচ্ছে। গান করছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, গান করছিল, করছে থেকে করছিল হয়ে গেল পাস্ট কন্টিনিউয়াস। করছিল থেকে কি হয়ে গেল? আবার করতে থাকবে, করতে থাকবে বা হতে থাকবে বোঝালে ফিউচার কন্টিনিউয়াস। তাহলে ভার্ব চেঞ্জ হওয়ার সঙ্গে সঙ্গে, ক্রিয়াপদ চেঞ্জ হওয়ার সঙ্গে সঙ্গে টেন্সও চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, তাহলে ভার্ব হচ্ছে ইম্পর্টেন্ট টেন্স শেখার ক্ষেত্রে। টেন্স শিখতে গেলে অবশ্যই ভার্বের পরিবর্তন লক্ষ্য করতে হবে। তো গান করতে থাকবে, এটা কি হবে? দ্য গার্ল। তো এখানে দেখো, এখানে বিভার্ব কি? বিভার্ব হিসেবে কি আনতে হবে? শ্যাল বি, উইল বি। শ্যাল বি, উইল বি। তো শ্যাল কোথায় বসে? আই এবং উইয়ের সাথে শ্যাল বসে। আই এবং উইয়ের সাথে শ্যাল বসে, এবং বাকি যা পড়ে থাকবে, আই উই বাদ দিয়ে বাকি যা থাকবে সাবজেক্ট সব কিছুর পরে উইল বসবে। গার্লটা কি? নাউন। নাউন বোঝালেও তারপরে উইল বসবে। তাহলে কি হবে? দ্য গার্ল উইল বি। এখানে সাবজেক্ট দ্য গার্ল উইল বি। তো বিভার্ব হয়ে গেল, বিভার্ব বসলো। নিয়মটা কি? বিভার্ব বসবে, বিভার্বের পর কি হবে? ভার্ব ওয়ানের সঙ্গে আইএনজি, ভার্ব ওয়ানের সঙ্গে আইএনজি। তাহলে দ্য গার্ল উইল বি, ভার্ব ওয়ান কি? সিং, সিঙ্গিং হয়ে যাবে। দ্য গার্ল উইল বি সিঙ্গিং কি? এ সং। দ্য গার্ল উইল বি সিঙ্গিং এ সং। মেয়েটি গান করতে থাকবে, কি হয়ে গেল? দ্য গার্ল উইল বি সিঙ্গিং এ সং। ওকে, ওকে। তারপরে করছে, এটাকে নাবাচক করব। কি হবে? মেয়েটি গান করছে,
মেয়েটি গান করছে থেকে কি হয়ে যাবে, মেয়েটি গান করছে, করছে থেকে কি হয়ে যাবে, করছে থেকে কি হয়ে যাবে নাবাচক করছে না, মেয়েটি গান করছে না, মেয়েটি গান করছে না, করছে থেকে কি হয়ে গেল করছে না। নাবাচকের নিয়ম কি, বি ভার্বের পর নট আনতে হবে। তো বি ভার্বটা কি অ্যামিজার, তাহলে কি হবে দ্য গার্ল, একজন হলে কি বসে, একজন হলে ইজ বসে, একজন হলে ইজ বসে, একজনের বেশি হলে আর বসে। ব্যতিক্রমী নিয়ম আয়ের পরে সবসময় এম বসে। তাহলে দ্য গার্ল ইজ নট, একজন তাই ইজ নট হয়ে গেল। দ্য গার্ল ইজ নট, কন্টিনিউয়াস মানে কি ভার্বনের সঙ্গে আইএনজি, তাহলে গান করা ইংলিশ কি সিং, তাহলে সিং এর সঙ্গে আইএনজি। দ্য গার্ল ইজ নট সিঙ্গিং এ সং, মেয়েটি একটি গান করছে না, দ্য গার্ল ইজ নট সিঙ্গিং এ সং। নাবাচক করার নিয়ম ইজ নট, এম নট, আর নট, ইজ নট, এম নট, আর নট প্লাস ভার্বনের সঙ্গে আইএনজি, এটা নাবাচক করার নিয়ম। মেয়েটি গান করছিল, করছিল থেকে নাবাচক করলে কি হয়ে যাবে করছিল না, মেয়েটি গান করছিল না, করছিল থেকে করছিল না নাবাচক হয়ে গেল। কি হবে তাহলে দ্য গার্ল, এখানে দেখো গার্লটা সাবজেক্ট হয়ে গেল, সাবজেক্টের পরে কি আনতে হবে বি ভার্ব প্লাস নট। পাস্ট টেন্সে বি ভার্ব কি ওয়াজ অথবা ওয়ার, একজন বোঝালে ওয়াজ বসে, তাহলে গার্লের পর কি হবে ওয়াজ নট হয়ে যাবে, ওয়াজের পর নট হবে, নাবাচক মানে ওয়াজ নট হয়ে যাবে। দ্য গার্ল ওয়াজ নট সিঙ্গিং এ সং, সিংটা কি ভার্বন, ভার্বনের সঙ্গে আইএনজি, কন্টিনিউয়াস মানেই ভার্বনের সঙ্গে আইএনজি অবশ্যই আনতে হবে। তাহলে দ্য গার্ল ওয়াজ নট সিঙ্গিং আ সং, মেয়েটি একটি গান করছিল না। তারপরে দেখো মেয়েটি গান করতে থাকবে, করতে থাকবে, করতে থাকবে বোঝালে সেটা কি ফিউচার কন্টিনিউয়াস টেন্স হ্যাবাচকে, কিন্তু নাবাচক করলে কি হবে করতে থাকবে না, থাকবে থেকে থাকবে না, তাহলে নাবাচক করবো এখানে কি হয়ে যাবে না, করতে থাকবে না। মেয়েটি গান করতে থাকবে, নাবাচক করলে করতে থাকবে না, না বসালাম হয়ে গেল নাবাচক। তো নাবাচক কিভাবে করব দ্য গার্ল, তো নিয়মটা কি সাবজেক্ট বসবে, সাবজেক্টের পর কি বসবে এই যে দেখো নাবাচক করার নিয়ম, সাবজেক্ট বসবে, বি ভার্ব বসবে, তারপর নট বসবে, বি ভার্ব বসবে, তারপর নট বসবে। বি ভার্ব কি শ্যাল বি উইল, শ্যাল অথবা উইল, তো যে শ্যাল উইল কোথায় বসে, আই উই হলে শ্যাল বসে এবং আই উই বাদ দিয়ে বাকি সবার পরে উইল বসে, তাহলে দ্য গার্ল উইল নট বি কি হয়ে যাবে উইল নট বি, তাহলে দ্য গার্ল উইল নট বি, ঠিক আছে দ্য গার্ল উইল নট বি, দেখো নটের পরে বি বসবে বলছি। নাবাচক করার নিয়ম কি বি ভার্ব বসবে, বি ভার্ব এখানে কি শ্যাল অথবা উইলটা হচ্ছে বি ভার্ব, শ্যাল অথবা উইলটা বি ভার্ব, তারপরে কি বসবে নট বসবে, তারপরে বি বসবে। তাহলে দেখো বি ভার্ব বসলো, এটা বি ভার্ব, এটা নট বসলো, তারপর বি বসলো, তাহলে দ্য গার্ল উইল নট বি, গান করা ইংলিশ কি সিং, সিং এর সঙ্গে আইএনজি হবে, তাহলে দ্য গার্ল উইল নট বি সিঙ্গিং এ সং, দ্য গার্ল উইল নট বি সিঙ্গিং এ সং, মেয়েটি একটি গান করতে থাকবে না। ওকে, তো এখানে দেখো এটাকে আবার এটাকে প্রশ্নবোধক বানাবো, প্রশ্নবোধক বানানোর নিয়ম কি, কি দিয়ে প্রশ্ন করতে হয়, তাহলে মেয়েটি কি, কি হয়ে যাবে এখানে মেয়েটি কি, মেয়েটি কি, মেয়েটি কি গান করছে প্রশ্নবোধক, মেয়েটি কি গান করছে প্রশ্নবোধক হয়ে গেল। প্রশ্নবোধক করার নিয়ম কি প্রথমে বি ভার্ব আনতে হবে, বি ভার্বটা কি অ্যামিজার, তাহলে দা গালের সাথে কি বসে ইজ বসে, তাহলে ইজটা আগে এসে যাবে, তাহলে কি হয়ে যাবে ইজ দ্য গার্ল, ইজ দ্য গার্ল, ইজ দ্য গার্ল, এটা সাবজেক্ট, সাবজেক্টের আগে বি ভার্ব আনতে হয় প্রশ্নবোধক করার নিয়ম।
এই যে দেখো এম ইজ আর, তারপর সাবজেক্ট, তারপর ভার্ব ওয়ানের সঙ্গে আইএনজি, শেষে প্রশ্নবোধক। এটা নাবাচকের নিয়ম, প্রশ্নবোধক করার নিয়ম হ্যাবাচকে। তাহলে ইজ দ্য গার্ল, গান করা ইংলিশ কি সিং, সিং এর সাথে কি হবে আইএনজি, কন্টিনিউয়াস মানে ভার্ব ওয়ানের সঙ্গে আইএনজি। তাহলে ইজ দ্য গার্ল সিঙ্গিং এ সং, কোশ্চেন মার্ক। তাহলে ইজ দ্য গার্ল সিঙ্গিং এ সং, মেয়েটি কি একটি গান করছে। এটাকে আবার হচ্ছে পাস্ট টেন্সে বানালে কি হবে, মেয়েটি কি হ্যাবাচক, মেয়েটি কি, এখানে কি যুক্ত করব কি, মেয়েটি কি গান করছিল, শেষে প্রশ্নবোধক চিহ্ন। মেয়েটি কি গান করছিল, প্রশ্নবোধক হয়ে গেল। কি লিখবো, করছিল বোঝালে কি আনতে হবে পাস্ট টেন্স, তাহলে ওয়াজ ওয়্যার আনতে হবে, বি ভার্ব আগে আনতে হয়। তাহলে মেয়েটি বলতে একটা মেয়ে বোঝাচ্ছে, তাহলে কি বসবে, একটা হলে ওয়াজ বসে, তাহলে ওয়াজটা আগে এসে যাবে সাবজেক্টের। তাহলে কি লিখব, ওয়াজ দ্য গার্ল, ওয়াজ দ্য গার্ল সিঙ্গিং এ সং, কোশ্চেন মার্ক। এটা সাবজেক্ট, এটা ভার্ব ওয়ানের সঙ্গে আইএনজি। তো দেখো প্রথমে নিয়ম অনুযায়ী কি আনলাম, দেখো ওয়াজ ওয়্যার আনতে হবে, ওয়াজ আনলাম, তারপর সাবজেক্ট আনতে হবে, সাবজেক্ট বসালাম, তারপর ভার্ব ওয়ানের সঙ্গে আইএনজি আনতে হবে, ভার্ব ওয়ানের সঙ্গে আইএনজি বসালাম, তারপর যা থাকবে সেটা লিখে কোশ্চেন মার্ক দিলাম। তাহলে প্রশ্নবোধক করার নিয়ম, ওয়াজ ওয়্যার আনতে হবে, সাবজেক্ট আনতে হবে, তারপর ভার্ব ওয়ানের সঙ্গে আইএনজি আনতে হবে। তাহলে ওয়াজ দ্য গার্ল সিঙ্গিং আ সং, মেয়েটিকে একটি গান করছিল। এটাকে আবার প্রশ্নবোধক বানাবো, প্রশ্নবোধক। প্রশ্নবোধক করার নিয়ম কি, কি দিয়ে প্রশ্ন করতে হয়। তাহলে মেয়েটি কি, কি হয়ে যাবে এখানে, মেয়েটি কি, মেয়েটি কি গান করতে থাকবে, প্রশ্নবোধক হ্যাবাচকে। তো হ্যাবাচকের নিয়মটা দেখো, শ্যাল অথবা উইল বসবে, তারপর সাবজেক্ট বসবে, তারপর বি বসবে, তারপর ভার্ব ওয়ানের সঙ্গে আইএনজি বসবে। এটা হ্যাবাচকে প্রশ্নবোধক করার নিয়ম। তাহলে কি হবে, মেয়েটি দা গালের সাথে কি বসবে, উইল বসবে, ঠিক আছে। তাহলে দা গালের পরে উইল বসে, নাউন থাকলে তারপরে উইল বসে। তাহলে বি ভার্বটা সবসময় সাবজেক্টের আগে আনতে হয় প্রশ্নবোধক করলে। তাহলে কি হবে, উইল দ্য গার্ল, উইল দ্য গার্ল, উইল দ্য গার্ল, তারপর বি আসবে। নিয়মটা কি, শ্যাল উইল বসবে, সাবজেক্ট বসবে, তারপর বি বসবে। তাহলে উইল বসালাম, সাবজেক্ট বসালাম, তারপর বি বসালাম, তারপর কি আনতে হবে, ভার্ব ওয়ানের সঙ্গে আইএনজি। ভার্ব ওয়ানটা কি, গান করা, গান করা মানে কি সিং, সিং এর সঙ্গে আইএনজি, সিঙ্গিং এ সং, প্রশ্নবোধক চিহ্ন। তাহলে উইল দ্য গার্ল বি সিঙ্গিং এ সং, মেয়েটিকে একটি গান করতে থাকবে। তো হ্যাবাচক হয়ে গেল। এটাকে আবার নাবাচক করব। এখানে দেখো মেয়েটিকে গান করছে, করছে থেকে নাবাচক করলে কি হয়ে যাবে, করছে না, দুনতার নয় না, মেয়েটি কি গান করছে না। তো মেয়েটি, মেয়েটি কথাটি হলো নাউন, নাউন থাকলে নট কোথায় বসে, নাউন থাকলে নটটা সাবজেক্টের আগে বসে। তাহলে দেখো মেয়েটি দা গালের সাথে কি বসে, ইজ বসে। তাহলে ইজ নট কি হয়ে যাবে, ইজ নট দ্য গার্ল, ইজ নট দ্য গার্ল সিঙ্গিং এ সং, ইজ নট দ্য গার্ল সিঙ্গিং এ সং। দেখো দ্য গার্লটা হচ্ছে সাবজেক্ট, সাবজেক্ট কি নাউন। এই যে নিয়মটা দেখো, সাবজেক্ট নাউন, সাবজেক্ট নাউন হলে কি করতে হয়, এম নট ইজ নট আর নট বসবে। সাবজেক্ট নাউন হলে নটটা কই বসলো, সাবজেক্ট নাউন হলে নটটা আগে বসলো, তাই ইজের পরে কি বসলো, নট বসলো। তাহলে সাবজেক্টের আগে নট বসলো, সাবজেক্ট নাউন হলে নট আগে বসবে। তাহলে ইজ নট দ্য গার্ল সিঙ্গিং এ সং। তারপরে দেখো মেয়েটি কি গান করছিল, করছিল থেকে নাবাচক করলে কি হবে, করছিল না। মেয়েটি কি গান করছিল না, মেয়েটি কি গান করছিল না, এটা নাবাচক হয়ে গেল। তো এটাকে কিভাবে করব, এখানে দেখো মেয়েটি হচ্ছে নাউন, নাউনের নিয়মটা কোথায়, এই যে নাউন, নাউন থাকলে নটটা আগে বসবে সাবজেক্টের,
আগে বসবে এবং ওয়াজ ওয়ার আনতে হবে। পাস্ট কন্টিনিউয়াস মানে ওয়াজ ওয়ার আনতে হবে। মেয়েটি বলতে একটা মেয়ে বোঝাচ্ছে, তাই ওয়াজ আসবে। তাহলে ওয়াজ দ্য গার্ল, ওয়াজ নট দ্য গার্ল কি হবে? ওয়াজ নট দ্য গার্ল, ওয়াজ নট দ্য গার্ল সিঙ্গিং এ সং কোশ্চেন মার্ক। ওয়াজটা বিভার, গার্লটা কি সাবজেক্ট, কিন্তু সাবজেক্টটা নাউন। তো দেখো সাবজেক্টটা নাউন, তাই নটটা আগে বসলো। এবং প্রশ্নবোধক করার নিয়ম কি? প্রথমে ওয়াজ ওয়ার আনতে হবে, বিভার আগে আনতে হবে। তাহলে ওয়াজ নট দ্য গার্ল সিঙ্গিং আ সং। তারপর এটাকে দেখো, মেয়েটি কি গান করতে থাকবে, থাকবে থেকে কি হয়ে যাবে? মেয়েটি কি গান করতে থাকবে, থাকবে থেকে কি হয়ে যাবে? মেয়েটি কি গান করতে থাকবে না, প্রশ্নবোধক হয়ে গেল। করতে থাকবে নাবাচক করলে কি হয়ে গেল? না, করতে থাকবে না। তাহলে মেয়েটি কি গান করতে থাকবে না। এখানে দেখো যে নটের নিয়মটা আছে। সাবজেক্ট যদি নট হয়, সাবজেক্ট যদি নাউন হয়, তাহলে নটটা কই বসে? আগে বসবে। এই নিয়মে আমরা এই বাক্যটা করব। তাহলে কি হবে? মেয়েটি দাগালের সাথে কি বসে? দাগালের সাথে উইল বসে। তাহলে কি লিখব? উইল নট দ্য গার্ল, উইল নট দ্য গার্ল বি। তো দেখো শ্যাল অথবা উইল নট বসবে। তাহলে উইল নট বসলো, উইল নট, তারপর সাবজেক্ট বসলো নাউন, তারপর বি বসাতে হবে, তাই বি বসালাম। তাহলে উইল নট দ্য গার্ল বি, তারপর ভার্ব ওয়ানের সঙ্গে আইএনজি, কন্টিনিউয়াসনে ভার্ব ওয়ানের সঙ্গে আইএনজি। তাহলে সিং এর সাথে কি হবে? আইএনজি। উইল নট দ্য গার্ল বি সিঙ্গিং এ সং কোশ্চেন মার্ক, ভার্ব ওয়ানের সঙ্গে আইএনজি, ভার্ব ওয়ানের সঙ্গে আইএনজি। তাহলে দেখো সাবজেক্টটা কি? নাউন। নাউন হলে নটটা কই বসবে? নাউনের আগে বসবে। নাউন হলে, সাবজেক্ট নাউন হলে নটটা আগে বসবে। উইল নট দ্য গার্ল বি সিঙ্গিং আ সং। তাহলে এই ক্লাসে আমরা বুঝলাম হচ্ছে বা চলছে বোঝালে সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, হচ্ছিল বা চলছিল বোঝালে সেটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, হতে থাকবে বা চলতে থাকবে বোঝালে সেটাকে বলা হয় ফিউচার কন্টিনিউয়াস টেন্স। যেমন করছি, করছি থেকে কি হয়ে যাবে? করছিলাম। করছিলাম থেকে আবার ফিউচার কন্টিনিউয়াস বানালে কি হয়ে যাবে? করতে থাকবো। ঠিক আছে? যেমন ঘুমাচ্ছি, ঘুমাচ্ছি থেকে পাস্ট কন্টিনিউয়াস বানালে কি হবে? ঘুমাচ্ছিলাম। ঘুমাচ্ছিলাম থেকে আবার ফিউচার কন্টিনিউয়াস বানালে কি হবে? ঘুমাতে থাকবো বা ঘুমোতে থাকবো। যাচ্ছিলাম, কোন টেন্স? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, সরি যাচ্ছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। যাচ্ছি থেকে পাস্ট কন্টিনিউয়াস বানালে কি হবে? যাচ্ছিলাম। যাচ্ছিলাম থেকে ফিউচার কন্টিনিউয়াস বানালে কি হবে? যাচ্ছিলাম থেকে যেতে থাকবো। ঠিক আছে? যাচ্ছি, যাচ্ছি না। খাচ্ছি, খাচ্ছি না, এভাবে নাবাচক। ঘুমাচ্ছি, ঘুমাচ্ছি না, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। পাস্ট কন্টিনিউয়াস কি হবে? যাচ্ছিলাম, যাচ্ছিলাম না। খাচ্ছিলাম, খাচ্ছিলাম না। ফিউচার কন্টিনিউয়াস কি হবে? খেতে থাকবো, খেতে থাকবো না। যেতে থাকবো, যেতে থাকবো না। ঠিক আছে? তো এভাবে করে আমাদের প্রেজেন্ট পাস্ট এবং ফিউচার কন্টিনিউয়াস টেন্স তৈরি করতে হবে। ঠিক আছে? তো আজকে আমি এটুকুই ক্লাস করালাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিতে পারো, শেয়ার করতে পারো অন্যদের মধ্যে। তো আজকে এটুকুই থাকলো।